the next day. আজ সকালে ঘুম ভাঙলো কীর্তনের আওয়াজে। সকালবেলা 6টার সময় ওরা মঙ্গলা দিল এখানে, মানে মঙ্গল আরতি করলো ঠাকুরের। আর জানেন তো, দেখে না মনেই হচ্ছে না যে এগুলো সব কিছু চলন্ত ট্রেনের মধ্যে হচ্ছে। মানে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, ঘুম ভাঙছে খোল করতাল মৃদঙ্গের আওয়াজে। মানে কিছু মানে এই জিনিসটাকে নিজের চোখে না এক্সপিরিয়েন্স করলে বোঝানো মুশকিল। আবার সকালবেলা মঙ্গল আরতির পরে, কীর্তনের পরে ঠাকুরকে যে বালভোগ দেওয়া হলো, সেটার প্রসাদ অবধি পুরো কম্পার্টমেন্টে ওরা মানে ডিস্ট্রিবিউট করেছে। তারপরে এই যে মহারাজ বসে আছেন, কি সুন্দর পাঠ করলেন, খুব ভালো লাগলো। আমি তো ঘুম থেকে উঠেই কোনো রকমে মুখটা ধুয়ে এখানে সামনে বসে পড়েছি। ওইদিকে গান বাজনার আওয়াজ শুনে দিদি ভাইও উঠে পড়েছে, তবে এখন নামবে কিনা জানি। दास आपका नम्रता से बोले कि आपके लिए ठाकुर जी ये खीर रखे थे छुपा के आप खाने के लिए। बहुत ग्लानि हुआ, पूरी के लिए कृपा समझ के उन्होंने उस खीर को पान किए, और जो बर्तन था खीर में जो सकोरा था वो उसकी रख लिए उन्होंने, फेंका नहीं उसको। সব কিছু শেষ হয়ে গেছে আর আমরা প্রায় অনেকটাই মানে বিফোর টাইমই এখন অবধি ট্রেন চলছে। তো ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে আর পেটে তো চুহা দৌড়াচ্ছে, কালকে মোটামুটি উপসী ছিলাম। তো যাই হোক, এবার খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা যাক কী করা যায়। এখানে তো কোনো কাজ নেই, সেই বসে বসেই জানলা ধার দিয়ে বাইরে দেখছি, নয় ওখানে গিয়ে ঠাকুর আর কি একটু নিজের মুখটা ক্যামেরাতে দেখতে ইচ্ছা করলো, তাই দেখছি, আর কিছু না। হ্যাঁ, আজকে তো আমরা বিফোর টাইমই ঢুকে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, তো মজাই হবে। মানে ভেবেছিলাম যে একটা প্রোগ্রাম আছে, সেটাতে হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, তো এখন একটুখানি পসিবিলিটিস হচ্ছে যে মেবি হয়তো যেতে পারবো। তো দেখা যাক, এসেই গেছে। আমাদের তো 7:50 10:50 ঢোকার কথা ছিল, 10টারও আগে, মানে 9:30 10:05 ঢোকার কথা। হ্যাঁ, 9:30টারও আগে ঢুকে যাচ্ছি। এক্সাইটেড। ফাইনালি দিল্লি পৌঁছে গেছি আমরা। এত এক্সাইটমেন্ট হচ্ছে যে বলে আর কিছু ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি আমরা একদম ডেস্টিনেশনে, রাধা রানীর জায়গায় পৌঁছে যাচ্ছি। মানে এত আনন্দ হচ্ছে না, বলতে পারছি না। তাও এখন আনন্দ হচ্ছে বলবো না, একদম মানে জায়গায় পৌঁছে গিয়ে তারপরেই বলবো। চলো, আগে এখানে স্টেশন থেকে তো বেরোনো। স্টেশনে নেমেই আগে এক কোমর কুলিদের সাথে তর্কাতর্কি হয়ে গেল। এই এত লাগেজ নিয়ে, বাপরে বাপ, সেই আকাশ ছোঁয়া দাম। কেউ বলে 2000, কেউ বলে 2500। মা গো মা, শেষমেশ একটা দাম কষাকষি করে ফিক্সড করে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি। এবার গাড়ির জন্য অপেক্ষা করছি। অনেক বছর পর সেই আবার দিল্লিতে আসা হলো, তাও আবার ট্রেনে করে। একদম মানে একটা ডিফারেন্ট টাইপেরই এক্সপিরিয়েন্স লাগছে। দিল্লিতে আসার জন্য মোটেও আমার আনন্দ নেই বা কিছুই নেই, সব এক্সাইটমেন্ট ওই ফাইনাল ডেস্টিনেশন বৃন্দাবনের জন্যই, যত রকমের মানে তো যাই হোক, চলো দেখা যাক। টাইম যেন আর কাটছে না। আর এবারে এসে দেখছি দিল্লি শহরটা একদম অন্য রকম, কি সুন্দর লাগছে চারিদিকে, গ্রিনারি। কলকাতায় তো রাস্তাঘাটে এত গ্রিনারি দেখাই যায় না, আর খুব সুন্দর ওয়েল মেনটেনড রাস্তাঘাট। যাই হোক, এইবার না একটু খিদে পাচ্ছে। সেই সকালবেলা 2 পিস পাউরুটি খেয়েছিলাম, এখন আবার খিদে পাচ্ছে। তো দেখা যাক, অন দ্য ওয়ে যদি কোনো ভালো ঢাবা পেয়ে যাই তো অবশ্যই খাবো। এই যে বাকি 4 জন অন্য গাড়িতে, আর আমরা 4 জন এই গাড়িতে, 2টো গাড়ি করা হয়েছে। আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, এখন গাটা গুলিয়ে যাচ্ছিল, সেই কাল থেকে একাদশী করে আছি না, তাই দেখি একটু চা খাবো। চাটাও দেখতে পাচ্ছি না, যাই হোক কিছু তো একটা খাবো। আর সবাই এখানে কি করছে জানি না, কি রোদ উঠে বাবা। দিল্লিতে বেশ ভালো। কি গো, কেমন লাগছে? বৃন্দাবন যাচ্ছি, তোমাকে জিজ্ঞেস করছি আমি।
পাপা চলে গেল কেন এরকম করে উত্তর না দিয়ে? তুই বল তোর কেমন লাগছে? দিদি ভাই বলো তো কেমন লাগছে? এনার্জিটা ডাউন হয়ে গেছে। বাবাকে তো দেখেই মনে হচ্ছে ভালোই লাগছে। বাবা আবার গগলস পরে নিয়েছে। এটা গগলস না, ওই এটা রোদ্দুরে আসলে কালো হয়ে যায়। তুই কিছু বলবি না, খালি খাবি? খেয়ে নে খেয়ে নে। দারুণ দারুণ সব খাবার দাবার পেয়ে গেছি এখানে, সবার পছন্দর মতন সমস্ত ডিশ। তো আমরা লাঞ্চটা এখানেই সেরে নিচ্ছি, যাতে আর ওখানে গিয়ে আমাদের লাঞ্চের জন্য টাইম ওয়েস্ট না করতে হয়। একদম স্নান করবো, রেডি হবো, আর যেখানে যাওয়ার সেখানে বেরিয়ে চলে যাবো। আর কিছুক্ষণ মানে জাস্ট কিছুক্ষণ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বৃন্দাবন, আর এসে রুমে ঢুকে গেছি। এত আনন্দ হচ্ছে না, সে বলে বোঝাতে পারছি না। এখন রেডি হবো, অলরেডি 3:30 বেজে গেছে। আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে জানি না যেতে পারবো কিনা। রেডি তো হই, রেডি হয়ে তারপরে বেরোবো। তো আনন্দ হচ্ছে যে আমি বলে বোঝাতে পারছি না। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। এক্সাইটেড? ও লাড্ডু ফুটছে আমাদের মনের ভেতরে, টকবক করে লাড্ডু ফুটছে। জানো আমরা যেই গাড়ি থেকে নেমেছি না, এত ভিড়। আমাদের বৃন্দাবনের বাইরেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, বলেছে যে আর গাড়ি ভেতরে যাবে না। ওখান থেকে এতগুলো লাগেজ নিয়ে আমরা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে মানে আধা রাস্তা অবধি এসেছি, তারপরে আবার আমাদেরকে নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা হাঁটতে এসেছি। আর তার মধ্যে বৃন্দাবনে আসতে না আসতেই টুস্কির চশমা নিয়ে বাঁদর ভেঙে গেছে। মানে কি বলবো, বেচারা চশমা ছাড়া। আর আমাদেরকেও অটোওয়ালারা বললো চশমাটা খুলে দিতে, নাহলে বাঁদর নিয়ে যাবে চশমা আর মোবাইল। এবার বলো তো, চশমা ছাড়া তো পুরো অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। সে যে যা হোক করে মানে হাত ধরে তো এখান অবধি এসে গেছি। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি মোবাইলও না নিয়ে যেতে তাহলে আমি ভিডিও বানাবো কী করে, ব্লগিং করবো কী করে, ফটো তুলবো কী করে, জানি না। এই বাঁদরগুলো না সত্যি মানে কানাইয়ার বাঁদর বোঝাই